আপনার দায়িত্ব কি শুধুই নিজের পরিবারকে দেখা কিংবা প্রিয়জনের ইচ্ছে পূরণ করা, ভালো ক্যারিয়ার কিংবা উন্নত জীবনের পিছনে দৌড়ানো? আপনি শুধু আপনার নিজের জীবনকে নিয়েই সীমাবদ্ধ। কিন্তু এই পৃথিবীতে আপনার জন্য কি এই এতটুকুই যথেষ্ট? আপনার জীবনের আসল উদ্দেশ্য কী? কখনো কি ভেবে দেখেছেন? আপনি চাইলেও কি আপনার ইচ্ছে অনুযায়ী পৃথিবীতে চলতে পারবেন? না। আপনাকে অবশ্যই আপনার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি চাইলেও আপনার ইচ্ছে অনুযায়ী এই জবাবদিহিতা করতে পারবেন না। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, কোরআন হলো অবশ্যই তোমার জন্য আর তোমার জাতির জন্য উপদেশবাণী। আর এ সম্পর্কে অচিরেই তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আপনাকে কোরআনের রেফারেন্স দিয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, নিজের মন গড়া নয়। আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য সঠিক পথের দিশারি, জ্ঞানের আলো আল কোরআন পাঠিয়েছেন, যেখানে আছে অসংখ্য আদেশ উপদেশ, আপনার জীবনের উদ্দেশ্য ও আপনার করণীয় সমস্ত কিছু। এবং দিন শেষে এটা দিয়েই আপনাকে জবাবদিহিতা করতে হবে, অন্য কোনো পথ নেই। আপনি কি এখন পর্যন্ত কোরআনের প্রত্যেকটি আয়াত দেখেছেন? না দেখে থাকলে আদেশ উপদেশ বুঝবেনই বা কিভাবে? আর জবাবদিহিতা তো আরও উপরের বিষয়। কোরআন অবশ্যই পরিবারের হক, আত্মীয় প্রতিবেশীর হক আপনাকে পালন করতে বলে। কিন্তু এছাড়াও আপনার জন্য আরও অনেক আদেশ উপদেশ কোরআনে আছে। আপনি নিজের সুবিধা মতো কোরআনের কিছু আদেশ উপদেশ মানবেন, আর কিছু আদেশ উপদেশ মানবেন না বা গুরুত্ব দিবেন না। এটা এভাবে হয় না। আজ আমি আলোচনা করব সেই সব আয়াত নিয়ে যা বর্তমান সমাজের মানুষ এড়িয়ে চলে। কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে এসব বিষয়ে অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে ও অসৎ কাজ হতে নিষেধ করে, আর এরাই সফল কাম। আপনাদের মধ্যে কি এমন একটি দল আছে যাদের সাথে নিয়ে আপনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করেন? আল্লাহ তাআলা আরও বলেন, তারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি কামনায় ধৈর্য ধারণ করে, সালাত প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করে। পরকালের ঘর প্রাপ্তি এদের জন্যই নির্দিষ্ট। আপনি কি গোপনে ও প্রকাশ্যে ব্যয় করেন যে খাতে আল্লাহ তাআলা আপনাকে ব্যয় করতে বলেছেন? বা আপনি কতটুকুই বা শিওর আপনি যে খাতে ব্যয় করছেন আসলে সেটি আল্লাহরই রাস্তা? কোরআনের সাথে মিলিয়ে দেখেছেন কখনো? আর আপনি কি অন্যায়কে ন্যায় দ্বারা প্রতিরোধ করেন? তবে সেটা কিভাবে করেন? ভেবে দেখেছেন কখনো? আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, ধৈর্য অবলম্বন করো, দৃঢ়তা প্রদর্শন করো, নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। অন্যান্য মুমিন ভাইদের সাথে আপনাদের পারস্পরিক বন্ধনই বা কতটুকু মজবুত? আজ যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, একজনের সাথে আরেকজনের সম্পর্ক অবনতির দিকে। আবার আমাদের বিশ্বে যদি তাকাই, এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের মধ্যে কোনো ভ্রাতৃত্ব নেই, নেই কোনো ঐক্যবদ্ধ। আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? মহান আল্লাহ তাআলা বলেন, তাদের কোনো কাজের হিসেব দেওয়ার দায় দায়িত্ব মুত্তাকিদের উপর নেই, কিন্তু উপদেশ দেওয়া কর্তব্য যাতে ওরাও তাকে অবলম্বন করে। সুতরাং অন্যের কাজের হিসেব দেওয়ার দায় দায়িত্ব আপনার উপর নেই, কিন্তু আপনার কর্তব্য অন্যকে উপদেশ দেওয়া, যেন তারাও মুত্তাকি হইতে পারে। সুতরাং আপনার জায়গা থেকে আপনি কতটুকু সে কর্তব্য পালন করছেন? আমার পছন্দের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে মর্মান্তিক আযাব থেকে রক্ষা করবে? তা এই যে তোমরা আল্লাহ তার রসূলের প্রতি ঈমান আনো, আর তোমরা তোমাদের মাল ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে। এই আয়াত কি আমাদের জন্য না, নাকি শুধু নবী রসূলের সময়েরই? আমাদের কি জান ও মাল নেই যা দিয়ে আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে পারি? নাকি আমাদের জান ও মাল বর্তমান পৃথিবীতে মৃত? এ বিষয়ে কোনো জবাব আছে কি? মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে
এবং নির্যাতিত নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করো না? আপনি আল্লাহর পথেও নির্যাতিত নরনারী ও শিশুদের জন্য কতটুকু সংগ্রাম করেন? সংগ্রামের কথা বাদই দিলাম, তাদের জন্য কতটুকু ভাবেন, কতটুকু চিন্তা করেন? এ আয়াত কি আমাদের জন্য নয়? অথচ এরকম অসংখ্য আয়াতকে এড়িয়ে চলে আমরা আমাদের দিনকে সীমাবদ্ধ বানিয়ে ফেলেছি, যেখানে বেশিরভাগ আয়াতেরই কোনো গুরুত্ব নেই। এ অবস্থায় আপনি কি কোরআন দিয়ে জবাবদিহিতা করতে পারবেন? আপনি শুধুই নিজের জীবন নিয়েই পড়ে আছেন, নিজের জান ও মালের হেফাজত করে যাচ্ছেন। ভাববেন না আপনি ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিচ্ছেন। আপনাকে একদিন পুরো কোরআনের ভিত্তিতেই জবাব দিতে হবে। এড়িয়ে যেতে পারবেন না কোনো আয়াত। তাই আসুন, সঠিক জ্ঞান ও বুদ্ধি দিয়ে সঠিক পথের দিশারি আল কোরআন বোঝার চেষ্টা করি, চিন্তা করি, গবেষণা করি, জবাবদিহিতার জন্য প্রস্তুত হই। এ যাত্রায় কোনো পরাজয় নেই, আছে ইহকাল, পরকাল, সব জায়গায় শুধু বিজয় আর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি।